প্রতিটা সকাল সবার জীবনে একরকম হয় না। কারুর সকাল শুরু হয় আরাম করে চায়ের কাপ হাতে নিয়ে নিশ্চিন্ত মনে, আর কারুর সকাল শুরু হয় হাজারটা চিন্তা মাথায় নিয়ে দায়িত্ব নিয়ে। আজ আমারও সকালটা সেরকমই ছিল। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় বসেছিলাম। মনে হচ্ছিল আরেকটু শুয়ে থাকি, কিন্তু সংসার কি আর কাউকে বেশি সময় দেয়? তাই উঠেই পড়লাম। প্রথমে বিছানার চাদরটা পাল্টে ফেললাম, কারণ যতই মন খারাপ থাকুক ঘরটাকে তো গুছিয়ে রাখতেই হবে। কখনো কখনো নিজের ভেতরটা এলোমেলো থাকলেও বাইরে কাউকে না জানিয়ে সব ঠিকঠাক রাখতে হয়। তারপর ড্রেসিং টেবিলটার দিকে তাকিয়ে দেখি কত ধুলো জমেছে, তাই ওকেও একটু মুছে পরিষ্কার করে দিলাম। ধুলো জমে গেলে যেমন দেখতে খারাপ লাগে, তেমনই মনে হয় জীবনের ওপরেও কত ধুলো জমে যায়, যেগুলো কেউ কখনো দেখেই না। এরপর ঝাড় দিয়ে ঘরটা একটু মুছে পরিষ্কার করে দিলাম। ছোটো ছোটো কাজগুলো করতে করতে কখন যে সময় বয়ে যায় সেটা কখনো টেরই পাওয়া যায় না। তারপর জামা ছেড়ে হাত পা ধুয়ে নিলাম। একটার পর একটা কাজ, মাঝে মাঝে মনে হয় সংসারে কাজের শেষ নেই, শুধু মানুষটা চুপচাপ করেই যায়। এরপর কার্তিকের বালতি থালা গ্লাস নিয়ে জল আনতে গেলাম, কারণ বাড়ির ছোটো ছোটো জিনিসগুলোই আসলে প্রতিদিনের জীবনটাকে চালিয়ে নিয়ে যায়। জল এনে কার্তিক খাওয়ালাম। কেউ যখন পেট ভরে খায় তখন নিজের ক্লান্তিটাও একটু কম লাগে। তারপর আবার দুপুরে রান্নার সবজি কাটলাম। হাত কাজ করছিল, কিন্তু ঠিকই মনটা কোথাও অন্য জায়গায় ছিল। কখনো কখনো মনে হয় আমরা যারা সংসার করি তারা হয়তো নিজের ভালো লাগা খারাপ লাগা নিজেদের পছন্দগুলোকে লুকিয়ে ফেলতে শিখে যায়। এত কাজের পর অবশেষে একটু বসার সময় হলো। আমি আর তোমাদের দাদাভাই জলখাবার খেতে বসলাম। আজকের জলখাবারটা খুবই সাধারণ, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু এটা তোমার দাদাভাইয়ের খুব পছন্দ, আর ওর পছন্দ বলে আমারও খুব পছন্দ। ভেজা ভাত, তেল, নুন, চপ, পেঁয়াজ, শসা, পেঁয়াজি, আর কালকে রাতের সোয়াবিন তরকারি। অনেকের কাছে হয়তো এগুলো সাধারণ খাবার, কিন্তু কখনো কখনো সাধারণ খাবারেও অনেক শান্তি থাকে, কারণ পেট ভরে খেতে পারাটাও একটা বড় ব্যাপার। তোমাদের দাদাভাই খাচ্ছিল, আমি শুধু বসে বসে দেখছিলাম। কখনো কখনো না খেয়েও মানুষ তৃপ্তি পায়